কালকে আমার বাইক ছিল, শুভর বাইক ছিল, আর সায়নের বাইক ছিল। বাইক তো ছিল কিন্তু এখনও আছে, তার সাথে আরও যোগ হয়েছে রৌনকের বাইক। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে, পুরুলিয়ার ট্রিপে ডে 2। অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, পুরো জায়গাটা কুয়াশায় ভরেছিল। এই এত অবধিও কুয়াশায় কি আমাদের বাইক দেখা যাচ্ছিল না, ওই আমাদের ঘর ওখান থেকে বাইক পর্যন্ত দেখা যাচ্ছিল না, এত কুয়াশা আস্তে আস্তে পিছিয়ে গেছে অনেকটাই। আজকে আমরা এখানে বনফায়ার করব, আর সবাই আজকে একটু এদিক ওদিক করে সাইড সিন দেখতে যাব। সায়নের খাওয়া হয়ে গেছে, ওইদিকে শুভ খাচ্ছে, আর ওই যে রৌনক। আমরা সবাই মিলে একটু বাদেই বেরোবো। তোমার খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। আর এই যে রৌনক হচ্ছে কালকে রাত্রিরে। হাই বলে দে, ওরকম মানে স্ট্যাচু হয়ে যাচ্ছিস কেন? এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটা তো তোমাকে আমি লিস্টটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেছি, পাঠিয়েছো? সরি। আচ্ছা, এই যে হচ্ছে সেই মানুষটি যে ক্যামেরাটা ধরেছিল। হ্যাঁ, এটা আমারই ব্লগ, আমাকেই তো দেখবে। হ্যাঁ, তোমার পেটটা কি করে ঠিক হলো? অনেকটা বাথরুম করে ফেলেছি। না, তুমি সকালবেলা এসে কি বললে? সকালবেলা প্রচুর পরিমাণে পটি করেছি। চিয়ার্স। আবার বাইরে কেস খাওয়া হলো তো সব কি ভাষা? চলো যাওয়া যাক মুখোশ গ্রামের দিকে, ঘুরতে যাওয়া যাক। পুরুলিয়া এক্সপ্লোর, পুরুলিয়া ড্রাইডিস। রৌনক আসছে, এখন শুরু হলো পুরুলিয়া ড্রাইডিসের সেকেন্ড পার্ট। আমরা এই মুহূর্তে যাব মুখোশ গ্রামের দিকে। আমরা আজকে অনেকগুলো জায়গা দেখব। কালকে এখানে সীতাকুণ্ড আমরা দেখেছি, এখানে অনেক টুরিস্ট এসছে, সীতাকুণ্ড দেখা যাচ্ছে। আমরা বেসিক্যালি এই রাস্তা ধরে বোধহয় যাব, এখান থেকে কিছুটা গ্রামের রাস্তা আছে। আমি অ্যাজ ইউজুয়াল শুভর পিছনেই থাকবো। জার্নিটা শুরু হলো এবং ভালোই আজকের দিনটা কাটুক। দেখো, এখন আপাতত আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, তো এখানকার পরিবেশটা এখন একটু বেশি ঠান্ডা। আমরা সকাল বেরোতে চেয়েছিলাম আরও ঠান্ডার মধ্যে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। সবার ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, যেহেতু এখানে ঠান্ডাটা বেশি। যাই হোক, আপাতত মুখোশ গ্রামের দিকে যাত্রা শুরু হলো, আর আমরা সবাই মিলে আজকের দিনটা পুরুলিয়ার বিভিন্ন জায়গা ঘুরে দেখব। আর ওইদিকে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কি না, সেটা হচ্ছে সায়ন অফরোডিংয়ের জন্য স্যাডেলিং করছে। আচ্ছা, এখানে আমার চড়াই উতরাই ব্যাপার আছে। শুভ ওইদিকে ভালো বেশ ট্যাকেল করছে ব্যাপারগুলো। চলো 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 ওই দিক দিয়ে। হ্যাঁ, ঠিক এই কারণে আমি শুভর পিছনে থাকি। আমি বলছি না যে শুভ পারে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও একটু ডিফিকাল্ট পয়েন্টে এসে একটুখানি ও মানে ভাবে যে কোন দিক দিয়ে যাবো। আগে যখন পাহাড়ে ওঠার অভিজ্ঞতা ছিল না, সে দারিংবাড়ি দিয়ে শুরু করেছে, আর আজকে পুরুলিয়া ওর কাছে সহজ হয়ে গেছে। যদিও বা এগুলো ছোটো ছোটো পাহাড়। আমি চাই যে শুভ আমি সবাই মিলে একদিন একটা বড় পাহাড়ের ট্রিপ মারি। আর এগুলো সব গ্রামের জায়গা। এই যে গ্রামের বাড়ি দেখতে পাচ্ছ, মোটামুটি সব আগে এর উপরে অনেক আঁকা ঝাঁকা হয়। এই হচ্ছে অযোধ্যা পাহাড়ের রাস্তার কন্ডিশন, অনবদ্য সুন্দর। অযোধ্যা পাহাড়ের রাস্তা এত ভালো, এবং পুরুলিয়া ঢুকতে যে রাস্তাগুলো আছে প্রত্যেকটা রাস্তাই খুবই ভালো।
লাভলি রাস্তা, লাভলি চূড়ান্ত রাস্তা। আমাদের চারজনকে দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক লাগছে। প্রচুর টুরিস্ট, প্রচুর গিজগিজ করছে রাতারাতি, প্রচুর গাড়ি। এবার আমি আর টিনা একবার পুরুলিয়া আসবো দুজনে মিলে। এই হচ্ছে গাড়িতে চড়ার এফেক্ট, পাহাড়ি রাস্তায় একটু বমি টমি করছে। এটা খেজুর গুড় জাল হচ্ছে, তাই তো? বাহ, দারুণ সুন্দর। তোমাদের এখান থেকে কেনা যায়? এখানে খেজুর গুঁড়ো কি সুন্দরভাবে জাল করা যায়। কত গো খেজুর গুড় দাম? কিসে করে দাও তোমরা? আমরা তো অনেক দূর। ও, কৌটো করে, তাই তো? আর ওগুলো সব খেজুর গুড় রাখা? ওই খেজুর গুড় রাখা ওখানে? বাহ, এই দেখ, বুঝলি রণ, খেজুর গুড় দেখ। এখানে খেজুর গুড় জাল দেওয়া হচ্ছে, বিক্রিও করা হয়। যত নিচে নামবো তত ঠান্ডার প্রকোপ কমবে, এইটাই নর্মাল ব্যাপার। খেজুর গাছে ভর্তি এখানে, আর টুরিস্টও খুব ভর্তি। শনি রবিবার হলে মোটামুটি শীতকালে টুরিস্ট একদম ভর্তি হয়ে যায়। আর এখানে আগে যদি হোটেল বুক করে না আসো তাহলে হোটেল কোনো দিনই পাবে না। অনেক আগে আমরা বুক করেছিলাম, তাই আমরা আজকে আসতে পেরেছি। এখানে রাখ, হ্যাঁ। তো অফরোডের বাইক, হ্যাঁ ওখানেই রাখতে হবে। ইটস জকিং। তো আমরা এখন মোটামুটি মুখোশ গ্রামে চলে এসেছি। আর এই টোটাল চত্বরটা মুখোশের দোকান, আর মুখোশের দোকান, মুখের, হ্যাঁ। আজকে আমরা মুখোশ কিনে রাত্রে হই হুল্লোড় করবো। আচ্ছা, তো মোটামুটি দেখো কত সুন্দর মুখোশের কারুকার্য হচ্ছে। বেসিক্যালি পুরুলিয়া ছৌ নাচের জন্য বিখ্যাত, সেটা হয়তো সবাই জানো। পুরুলিয়া, বাঁকুড়া, এই প্রত্যন্ত অঞ্চলের বা জঙ্গলমহলের দিকটা ছৌ নাচের জন্য খুবই পরিমাণে বিখ্যাত। এবং এই ছৌ নাচের মাধ্যমে যে মুখোশ পরিধান করা হতো, সেই মুখোশটা তখন নিজেদের জন্য করা হতো। এখন এই মুখোশ বা বিভিন্ন হস্তশিল্প যা আছে মোটামুটি বিক্রির জন্যও করা হয়, এবং এটা অনেকে কিনেও নিয়ে যায়, ভালো দাম হয়। আমরা হয়তো নিয়ে যেতে পারবো না। যাই হোক, আমরা মুখোশ গ্রামে আছি, আস্তে আস্তে এখানে ঘুরবো, দেখবো। আর আসার সময় তোমরা কমেন্টে জানাও যে পুরুলিয়ার পাহাড় থেকে নামার সময় সে আঁকা বাঁকা রাস্তা কত সুন্দর ছিল। সবাই এখানে মোটামুটি দাঁড়িয়ে আছে এবং সবাই রাইড খুব এনজয়ফুলভাবে করেছে। এখানে মন্দির ঠন্দির অনেক কিছু দেখা যাচ্ছে। এটা কেমন প্রাইস আছে? এটা 2500 টাকা আছে। এই যখন এটা বাড়ি থেকে কেউ অর্ডার দেবে, অ্যাজ ইট ইজ যাবে, মানে ধরুন যেতে গিয়ে কোনো রকম সমস্যা হলো, কোনো ইয়ে হলো, তাতে তখন বলছি তখন যদি হয় তখন কি হবে? মানে এরকমও হয়, রিটার্ন করা যায়, মানে এই নাম্বারে। কোনটা দাদা? হ্যাঁ, আমার ওইটা খুব পছন্দ। ওইটা কত দাম? 4000 টাকা দাম। এটা আমার কমের মধ্যে এটা 1400 টাকা। আবার 320 টাকা ছোট সাইজ আছে। 300 আমি কাল চড়াইবো বলা। যেটা সাইজ, যেমন যেটা সাইজ সেই হিসাবে প্রাইস আছে। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর সুন্দর মানে আর্ট, এটা একদম নিখুঁত আর্ট। পেন্টিং দিয়ে শুরু করে সুন্দর করে, মানে সব কিছু নিখুঁত। এগুলো বেসিক্যালি সব কাগজের হয়, ধরলে মনে হবে না। এই হচ্ছে পুরো মুখোশ গ্রাম।
পুরুলিয়া চত্বরের। ওইদিকেও আরও কিছু জায়গা আছে। আমাদের বন্ধু বান্ধবের সাথে ডিল করছে, বার্গেনিং করছে, বাড়ি নিয়ে যাবে। হ্যাঁ, এটা একটা ইউনিক জায়গা, খুব সুন্দর আর্ট, না দেখলে বোঝা যায় না। আমরা অনেক ছবিও তুলেছি এখানে। সবার হাতের কাজ এত ভালো বলে বোঝানো যাবে না। শুধু এই চত্বরটাই হচ্ছে পুরো মুখোশ গ্রাম হিসাবেই পরিচিত, কারণ এখানে মুখোশ বিক্রি হয় এবং সুন্দর আর্টের নিদর্শন আছে। আর আমাদের বাইকগুলো সব ওই দিকে রাখা আছে। এবার এখান থেকে বেরিয়ে লোয়ার ড্যাম যেতে পারি, অনেক দেরিও হয়ে গেছে। আর ওখানে এখনও ডিল চলছে। জানি না অনুষ্ঠানটা পছন্দ হবে কিনা। তো খুবর পছন্দ, খুব প্রচণ্ড পছন্দ হয়েছে। আমার এই গ্রিনটা, ডিপ গ্রিনটা যেটা একদম বাইরে আছে, মানে কন্ট্রাস্টটা খুব ভালো। দারুণ দারুণ। এটা কেমন পড়বে গো? রাত্রে জ্বলবে? ও আচ্ছা, ভালো ব্যাপারটা বেশ। হ্যাঁ। কত দাম গো এটা? দুটো দারুণ লাগছে। কত? 650। এটাও পাঠিয়ে দিতে পারবে? পাঠিয়ে দেওয়ার কথা বলছি, মাথা চলে যাচ্ছে। এইটা পুরো এরকম অন্ধকার হবে, এরকম পুরো লাইট হবে, ব্লু লাইট দিতে হবে। ও ব্লু লাইট। আচ্ছা, গ্রাম থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আর এখন বামনি ফলসের দিকে যাব। টোটালটাই মুখোশ গ্রাম তোমাদেরকে দেখালাম। যারা যারা এখানে আসবে তারা সবাই কিন্তু এখানে আসতে পারো, কোনো চাপ নেই। খুব ভালো জায়গা, মানুষের ব্যবহারও খুব ভালো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখান থেকে তোমরা জিনিসপত্র কিনতে পারো, অর্ডার দিয়ে যেতে পারো, তারা বাড়িতে পৌঁছে দেবে কুরিয়ারের মাধ্যমে। ঠিক আছে, ওদের এখনও কেনাকাটা চলছে। আর ওখানে খেজুর রসের জাল দেওয়া হচ্ছে। হ্যাঁ, সবাই খেজুর রস কিন্তু টেস্ট করে দেখছে। পূর্ণক তাপাড়ামি। ওকে, বিদায় মুখোশ গ্রাম। চলো টাটা। মুখোশ গ্রাম থেকে ছেড়ে দেখি সায়ন কোন দিকে নিয়ে যাচ্ছে। বামনি ফলস তো নিয়ে যাওয়ার কথা, কারণ ওর কাছে ম্যাপটা পুরোপুরি ঠিক আছে। পুরো অফরোড, এইটা পুরো অফরোড। সামনে বিশাল বড় একটা পাহাড়ের কি বলে, বিশাল একটা পাহাড় দাঁড়িয়ে আছে, উপর থেকে ওই রাস্তা নামছে। আর এটাই বোধহয় মার্বেল লেকটা কি সম্ভবত হবে। এটা দাঁড়িয়ে যাওয়াই ভালো, সব থেকে সুবিধা, আরামসে বেরিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, দাঁড়ালেই তো রিল্যাক্সে বেরিয়ে দেওয়া যাচ্ছে। এবার টারম্যাক রোড চলে এসছে, চলো। এটা মার্বেল লেকই হবে মনে তো হচ্ছে, তাই। রাস্তা ধরে এসেছি সম্ভবত, ওই দিকে রাস্তা। এখন আবার পাহাড়ের উপরে ক্লাইম্ব করছি, আর এখানে অনেক রাইডার দেখতে পাচ্ছি। দারুণ লাগছে দেখতে জায়গাটা, ফাটাফাটি, খুব সুন্দর লাগছে জায়গাটা। কত টুরিস্ট এসছে, পিকনিক তো এখনই হয়। কি জায়গা হয়, হ্যাঁ, পুরো একদম কুয়াশাচ্ছন্ন জায়গা, মানে একদম ওয়াটার কালারের মতো লেয়ার মনে হচ্ছে। দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। গাড়িটাকে বন্ধ করি, নাহলে ব্যাটারিটা হাসে হয়ে যাবে। এটা তো লোয়ার ড্যাম তো ভাই, এটা সম্ভবত লোয়ার ড্যাম। আর এদিকে শুভ একটা কিছু একটা মানে মানে পোজ দিতে চলেছে ছবি তোলার জন্য। ও কাকা কাকা মনে হচ্ছে বাইকের উপর দাঁড়িয়ে আছে। আর আমাদের বাইকের লোকেশনটা তোমাদের দেখাই একবার, কি সুন্দর জায়গায় বাইকের লোকেশনটা দাঁড়িয়ে আছে, মানে আমরা দাঁড় করিয়েছি আর কি। লোকেশনটা খুব সুন্দর জায়গায়, ঠিক আছে। গাড়ি বাড়ি যাচ্ছে অনেক, 3টে ডমিনার, একটা রয়্যাল এনফিল্ড,
হিমালয়ান 450, ওরও ডমিনার 250 ছিল। দারুণ। এটা কত ছোটো ছোটো গাড়ি এখান থেকে দেখা যাচ্ছে, গাড়িগুলোকে কি ছোটো ছোটো লাগছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, খেলনা গাড়ির মতন লাগছে, খুব সুন্দর লাগছে। এরপরে আমরা যাবো সবাই মিলে আবার ড্যামে। ঘোরাঘুরি রাইড করা খুব ভালো হচ্ছে, ফ্যান্টাস্টিক হচ্ছে। এখন জ্যাকেটটা খুলে রেখেছি মোটামুটি, আমার খুব গরম লাগছে। দারুণ জায়গা, শীতকালে পুরুলিয়া বেস্ট, কাছাকাছি লোকেশনের মধ্যে। বা ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, খুব ভালো জায়গা। আপ ডাউন পাহাড়ের তো একটা অংশ রাস্তার। এখন নিচে নামছি, আবার একটু খাড়াই রাস্তায় উঠবো। এটাই হচ্ছে লোয়ার ড্যামের রাস্তাটা, এই যে এটা লোয়ার ড্যাম। এবার আমরা আপার ড্যামের দিকে যাচ্ছি। উপরে উঠতে উঠতেই ঠান্ডা শুরু হয়ে গেল, আর বাইক চালালে তো এমনিতেও ঠান্ডা লাগে। এই জিনিসটা কি জিনিস, এটা টানেল টাইপের, তা আবার গেট ফেট দিয়ে আটকানো। 3 দাগ তেল আছে, এই তেলে আজকে সারাদিন হয়ে যাবে, কালকেও হয়ে যাবে সম্ভবত। এইটা হচ্ছে আপার ড্যাম। হ্যাঁ, আমার ড্যাম্পের উপর দিয়ে বাইক চালানোর অভিজ্ঞতা প্রথম হচ্ছে মুকুটমণিপুর থেকে। মোটামুটি কাছাকাছি সব ড্যাম বোধহয় দেখা হয়ে গেল। যদি আমাদের কলকাতার থেকে নিয়ারেস্ট জায়গাগুলো, ভ্রমণ জায়গাগুলোর মধ্যে কোনো ড্যাম মিস হয়ে থাকে, তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই সাইডের জায়গাটা দারুণ লাগছে, পুরো গাছে গাছে ভরা। পাহাড়ে একটা লেয়ার থেকে একটা লেয়ার আরও সুন্দর, কি দারুণ লাগছে। আর এইদিকে পুরো জল আর জল। ভিউয়ারদের অনেক শিক্ষা দিয়ে দিয়েছো, আমি বুঝতে পারছি। হ্যাঁ। এদিকে জঙ্গল আছে, এদিকে জল আছে, হ্যাঁ, কিন্তু আমার একটা জিনিস জানার আছে। কি? তোমার ভিউয়ার্স কি এটা জানতে পারে যে তুমি ঝালমুড়ি খাবে কি খাবে না? অবশ্যই, আমি সব খাই। তুমি সব খাও না? হ্যাঁ, যতক্ষণ পেট চলে। ঝালমুড়ি খাবো আমি, সায়ন খাওয়াচ্ছে সবাইকে। খাওয়াচ্ছে না, ও আচ্ছা, আমাদের চাঁদার টাকা থেকে আমরাই খাচ্ছি। ও আমরা চাঁদার টাকা দিয়ে খাচ্ছি। আচ্ছা, আমাদের চাঁদার টাকা ওঠে তো পরিবহনে, হ্যাঁ সবাই ইকুয়াল প্রপোর্শনে দেয়, হ্যাঁ, এখান থেকেই আমাদের খরচাপাতিগুলো হয়। ভেরি গুড। এইটাই খুব ভালো জিনিস, কিন্তু সায়ন এনে দিচ্ছে সবাইকে হ্যাঁ, আমি সেটা একটা করে দিই ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্ট, ঠিক আছে, একটা সার্ভিস কস্ট নেয় না আর কি। লাভ ইউ। এবার আপার ড্যাম থেকেও আমরা মোটামুটি বেরিয়ে গেলাম। এবার বামনি ফলসের দিকে যাচ্ছি। আর এই বামনি ফলস দেখার জন্য শুভ উঠে পড়ে লেগেছে। অ্যাকচুয়ালি ঠিকই, মানে ব্যাপারটা ওয়াটার ফলস দেখার জন্য যে কেউ অপেক্ষা করে থাকে। আমরা এখন বামনি ফলসের দিকে যাচ্ছি। আর এখানে সবাই মোটামুটি, এখানে সবাই এনজয় করছে এখন। এই দিক দিয়ে জল আসছে ফলসের, শুনছি তো প্রায় কটা সিঁড়ি? 200 সিঁড়ি। এটা আমার ফোন না, শুভরও ফোন না। রৌনককে জিজ্ঞেস করো কত টুরিস্ট চারিদিকে। একটা কথা কি, ধর ওই ঠান্ডাকালে বা যাওয়ার পথ একটু ঠান্ডা ঠান্ডা পড়তে যারা পাহাড়ের দিকে যেতে চায়, চিন্তা করুন, বাজেট ইস্যু হলে তারা কিন্তু পুরুলিয়া আসতে পারে। কি বল? পুরুলিয়া কি ফ্রিতে সস্তা ডরমেটরি আছে? না না, ফ্রিতে সস্তা না, সেখানে ঠান্ডাটাও পড়ে কাছাকাছির মধ্যে, বাজেটটাও কম, তাই বাজেটটাও কম। সবাই সাথে। তুমি কি লো বাজেট ছাড়া কোনো কথা বলতে পারো না? কি লো বাজেট ছাড়া জীবনের কিছু নেই, সে জিনিসটা যাই হোক। ওর বাজেটটা এতটাই কম, ওর ফোনের চার্জ শেষ হলে চার্জ দিতে হবে, কারেন্ট পুড়বে, খরচা বাড়বে, যেমন লোকের ফোন নিয়ে ভিডিও করছে। তোমরা আমাকে ভালো করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, যাতে এই বাজেট ইস্যুটা কমে যায়। জিএস কেমন ভাই? ওটা বাজেটের বাইরে বলে ভাই। জিএস কেমন ভাই? দারুণ বাইক। তুমি কি বললে?
তুমি কি বললে সাবস্ক্রাইব করে যাতে তোমার বাজেটটা বাড়ে। হ্যাঁ মানে সাবস্ক্রাইব করলে, বেশি লাইক করলে, বেশি শেয়ার করলে, হ্যাঁ লোকে দেখলে লাইক মানে আরো বেশি ভিউ হলে তাহলে একটুখানি ইউটিউব থেকে যা ইনকাম যা হবে তাহলে তোমার তাতে বাজেটটা বাড়বে। বাড়বে। আচ্ছা এবার তুমি আমার একটা কথা বলো, সেই লাইক সাবস্ক্রাইব শেয়ার করার জন্য তো ভিডিওটা এডিট করতে হবে। সেটা তো করি, সেটা তুই করিস না। তুমিও করো না। তুই এক জায়গায় চলে যাস তারপর বাড়ি ফিরিস। হ্যাঁ অরুণাচল কবে গেছিস আর বাড়ি ফিরেছিস? আমার ফোনে কি আনলিমিটেড স্টোরেজ আছে? ও সরি, ইউ আর নাইস। কত দেখ কত নিচে যাচ্ছে লোকে, আমরা তো নেমে যাচ্ছি। ওটার সময় যে কি হবে কে জানে। সব ফিটনেসে খুব ভালো তো, তারপর লাঠি নিয়ে উঠতে হবে, খাড়াই খাড়াই সিঁড়ি, প্রচুর লোক, প্রচুর। ওয়াটারফলস ওখানে বিভৎস ভিড় হবে, প্রচুর ভিড় হবে। নেমে তো যাচ্ছি, কি করে উঠবো বুঝতে পারছি না। চেহারাটা তো খুব ভালো আমার, হ্যাঁ। আর ওই দিক দিয়ে এই ঝর্ণাটা দেখা যাচ্ছে মোটামুটি, দেখো ওই দিক দিয়ে ঝর্ণা মোটামুটি দেখা যাচ্ছে, ঝর্ণা দেখা যাচ্ছে, ওই যে ঝর্ণা। আর সবাই এই দিক দিয়ে শর্টকাটে উঠছে, হ্যাঁ। কিন্তু এটা খুব ডেঞ্জারাস কিন্তু ব্যাপারটা। সবাই এখানে ওয়াটারফলসে এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। আর দেখতে পাচ্ছ তোমার কত করতে ওয়াটারফলসে মানে ঝর্ণার জল করতে পারবে, দেখতে পাচ্ছ কত খাড়াই ছিল। লোকে উঠছে, দেখো পায়ের স্টেপগুলো দেখলেই বুঝতে পারবে কতটা খাড়াই ছিল। নিচেও অনেক জায়গায় লোক ছবি তুলছে, এই সিঁড়িটা দেখো সাংঘাতিক। এইখান থেকেও ভিউ খুব সুন্দর, দারুণ ভিউ। এটা নিঘাট আপার ড্যামের জল হবে। কত নিচে নামছে, নেবেই যাচ্ছে, উঠতে গেলে তো সমস্যা হয়ে যাবে। A few moments later. না না ভাই, ছবি তুলতে না, চলে আসে না কোনো রকম। কিচ্ছু না, চলে আস। দাঁড়া, দেখ কোথায় দাঁড়িয়েছিস আমাকে। ওই মোটা বুড়ি নিয়ে উঠতে পারছি না, কমে যাবে, রাত্রে মাত্র উঠে যাবে। বামনি ফলস দেখতে গিয়ে শরীরের 80% এনার্জি শেষ করে ফেলেছে। কতটা নিচে, তার উপরে উঠতে গিয়ে তো আরও খারাপ অবস্থা। এখন জ্যাকেটটা খুলে রেখেছি আপাতত এখানে, একটু গায়ে ঠান্ডা হাওয়া লাগাচ্ছি, আর পাচ্ছিলাম না, ভিতরটা পুরো ঘেমে গেছে। রোডটা ছেড়ে দিয়ে আবার অফরোড দিয়ে আবার মার্বেল লেক। এখানেও কি ওঠা নামার ব্যাপার আছে। এই হচ্ছে মার্বেল লেক। বামনি ফলসে খুব হাঁপিয়ে গেছিলাম, মনে হচ্ছিল আমাকে আর কেউ তুলতে পারবে না। শেষে সায়নের অনুপ্রেরণায় উঠে আসলাম। ও আজকে নিজের হাতে চিকেন গ্রিল করবে। হ্যাঁ করবো। রওনা ফটো তুলছে শুভর, আর আমি আর সায়ন দুজনে ব্লগ করছি মার্বেল লেকে দাঁড়িয়ে। ও লাভলি শুভ, ইয়ে হাওয়া এ, হ্যাঁ। ওরে শাহরুখ খান, এটা তো রাজেশ খান হয়ে গেল ভাই। ব্যাগে নিতে পারবি? তোর ব্যাগে নিতে যাবি? তোকে ডাকছি ও হ্যাঁ করে। হ্যাঁ ওটা খাওয়াবি। আমাদের মালিক যেমন সায়ন, ওদের মালিক ওই ঠাকুরটা। ওরে না, হ্যাঁ দারুণ এসছে এটা। মার্বেল লেক থেকে এবার বেরোবো। আর আমাদের আজকে মোটামুটি সবই শেষ, কালকে কিছু বাকি আছে। আজকে আমাদের মোটামুটি অনেকগুলো ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেছে। আর শুভর খিদে হয়ে গেছে বোধহয়। সায়ন কালকের থেকে শুধু অফিসই করে যাচ্ছে। এই তো ধর ভাই ধর। নির্বোধ শিশু নাকি, বলবো না।
মোটামুটি আজকের দিনে সব ঘোরাঘুরি হয়ে গেছে। আজকে এবার আমরা একটা জায়গায় যাইনি আমরা, কি তুর্গা ওয়াটারফল না কি, ও দুর্গা ওয়াটারফলটা কালকে দেখা হবে না? কালকে দেখে বেরিয়ে চলে যাবো। এখন রিসর্ট ফিরছি আমরা সবাই। আমরা সবাই একটু এনজয়মেন্ট করছি, সায়ন আমি সবাই মিলে। হ্যাঁ, এখন আমরা বনফায়ারে সবাই মিলে যুক্ত হয়েছি, চারিদিক ঘুরে এসেছি। ঠিক আছে, বামনি ফলসে মোটামুটি চাপ হয়ে গেছিলো আমার, এখন আর কোনো চাপ নেই। দেখো ও বনফায়ার চলছে আমাদের। ও সুপার ড্যান্স কি ভাই, তুই তো রোবটের মতন ড্যান্স করছিস রজনীকান্ত। আর এই দাদারা এই হোটেলের কর্মচারী, এরাই সাহায্য করেছে, ঠিক আছে। আর আমরা সবাই মিলে এখানে এনজয় করছি। এখানে চিকেন রোস্ট হবে, আমরা সবাই মিলে খাবো এবং সবাই মিলে আজকে রাত্রিটা এনজয় করবো। রাত্রি মানে বেশিক্ষণ না, যত 10টা অবধি, তারপর ঘুমিয়ে পড়বো। কালকে সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর এখানে শুভ বসে আছে, আর ওইদিকে রৌনক আছে। হ্যাঁ, আর ওই সাইডে ঘোরানো যাচ্ছে না, এত আগুন। সায়নকে দেখিয়ে দিলাম। ভাই কেমন হচ্ছে বনফায়ার আমাদের? হেভি হচ্ছে। ব্যাস, বনফায়ার এনজয় করছি। ট্রিপটা খুব ভালো কেটেছে, সবার ভালো চলছে। হ্যাঁ, আমি চেষ্টা করছি একটু ভালো ব্লগ করার, কিন্তু সেটা কতটা হচ্ছে সেটা তোমরাই বলবে। এই রাস্তাটাই টাউন থেকে আমার মিশনে যেত, এখন আস্তে আস্তে মনে পড়ছে। এই তো বেলকুড়ি গ্রাম আমার মিশনে। আমি এখানে নামতাম বাস থেকে। আর ওই যে আমাদের মিশন, এই যে আমাদের মিশন। এইখানে আমি দাঁড়িয়ে থাকতাম, বাবা যখন আসতাম এখানে দাঁড়িয়ে দেখতাম। এই সেই বট গাছ, আমি এর তলায় দাঁড়িয়ে খেলতাম। আর এই হচ্ছে আমাদের মন্দির। এইখানে আমরা উইকেট বানিয়ে এখানে ক্রিকেট খেলতাম।